ছোট বাচ্চাদের কি বিষণ্ণতা বা মানসিক অবসাদ হতে পারে, সেটি কিভাবে বোঝা যায়? পুরো ভিডিওটি সে বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি একজন সচেতন প্যারেন্ট হয়ে থাকেন বা সচেতন গার্ডিয়ান থাকেন, সেক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন, তার শারীরিক ও মানসিক এবং সামাজিক ধর্মীয় বিষয়ে আশা করি কোনো রকমের সমস্যা সে বোধ করবে না। তাহলে কি করতে হবে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখন যেটাকে বিষণ্ণতা বলা হয়, ইংরেজিতে এটাকে ডিপ্রেশন বলে, বা এই যে অবসাদগ্রস্ত হয়ে পড়ে আমরা বলি, এটা বড়দের ক্ষেত্রে হয়, ছোটদের ক্ষেত্রে হয় না অনেকে মনে করি। আসলে বিষয়টি ভুল, ছোটদের ক্ষেত্রেও হয়, তবে ছোটদের ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে সেটি বড়দের ক্ষেত্রে আলাদা থাকে। তাহলে এই ভিডিওটি আমরা কি জানব? ছোটদের বিষণ্ণতার কারণ কি, এই লক্ষণ বুঝবেন যে বাচ্চা মানসিক সমস্যা যেমন মানসিক অবসাদে ভুগছেন, এবং এই অভিভাবক হিসেবে আপনার করণীয় কি সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে বলবো। এখন যেটা হয় যে কেন ছোটদের বিষণ্ণতা হয়, এটা তো জানা দরকার। অনেক সময় দেখা যায় যে পরিবারের ভিতর বিভিন্ন রকমের বিষণ্ণতা হয়, বাবা মায়ের ভিতরে সম্পর্কটা ভালো থাকছে না, মা বাবার অতিরিক্ত চাপ তার ভিতরে সব সময় থাকে, স্কুলে হয়তো বা বুলিংয়ের শিকার হচ্ছে, পড়ালেখায় অনেক রকমের ব্যস্ততা তার ভিতরে থাকে, অনেক সময় প্রিয় কারো মৃত্যু ব্যক্তি বা কেউ যদি দূরে চলে যায় সেটাও কিন্তু তার মানসিক একটা সমস্যা তৈরি হয়। শারীরিক বা মানসিক যদি নির্যাতন হয় সেক্ষেত্রেও কিন্তু এই ছোটদের ক্ষেত্রে কিন্তু বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটদের বিষণ্ণতার লক্ষণগুলো কিন্তু অন্যরকম হয়, এটিগুলো প্রকাশ পায় একটু অন্যভাবে, হয়তো বা আচরণগত পরিবর্তনই প্রধানভাবে লক্ষণ করা যায়। তাহলে নিচে কিছু যদি বলা হয় কিছু উপসর্গের কথা, যেমন লক্ষণ হিসেবে হয়তোবা সে আগ্রহ হারিয়ে ফেলছে, অতিরিক্ত চুপচাপ থাকে, আচরণের আগে যেরকম ছিল তার থেকে অনেক পরিবর্তন দেখা যায়, অনেক সময় ঘুমের সমস্যা তৈরি হয়, অতিরিক্ত ঘুমায় অথবা কম ঘুমায়, অনেক সময় দেখা যায় যে খাওয়ার অভ্যাস পরিবর্তন হয়, অতিরিক্ত পরিমাণে খেয়ে যাচ্ছে অথবা কম খাচ্ছে, একদম খাচ্ছেই না, নিজেকে বিভিন্ন রকম দোষারোপ করে, সব দোষ যেন তার ভিতরে তার হয়, দেখা যায় কনসেন্ট্রেশন প্রবলেম হয়, স্কুলে মনোযোগ হয়, মনোযোগটা ধরে রাখতে পারে না, শারীরিক বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু তাদের ভিতরে থাকে। এখন কখন সতর্ক হবেন সে বিষয়টা কিন্তু জানা দরকার। যেমন উপরের লক্ষণগুলো আমি যেগুলো বললাম এর আগে, এগুলো যদি 2 সপ্তাহের বেশি থাকে তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। বাচ্চা আত্মঘৃণার কথা বলে যদি, সেক্ষেত্রে মনে রাখবেন যে নিজের আঘাত করার চেষ্টা করা, অন্যকে মারার প্রবণতা যদি থাকে, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন। তাহলে কি করবেন অভিভাবক হিসেবে? আপনারা তো কিছু করণীয় থাকতে পারেন আপনার অভিভাবকদের জায়গা থেকে, প্যারেন্টিংয়ের জায়গা থেকে আপনার সন্তানের জন্য। প্রথমে বলবো শুনুন এবং বুঝুন, তার কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনার যত সময় আপনার খরচ হয় না কেন, আপনি প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট হয়তোবা বাবা মায়ের একজন অথবা দুজনই 15-20 মিনিট করে তাকে সময় দিন। সে যেই কথাই বলুক, সে ইনিয়ে বিনিয়ে কথা বলছে বা সে মিথ্যা কথা বলছে, সে চালাকি করে কথা বলছে, যা কিছুই বলুক না কেন তার কথাগুলো মন দিয়ে শুনুন, গুরুত্ব দিয়ে শুনুন। সে যে প্রশ্নগুলো করে 10-15 মিনিট সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন। অতিরিক্ত শাসন কখনোই করবেন না। অতিরিক্ত শাসন যদি করেন তাহলে আপনি যেই জন্য শাসনটি করছেন, হয়তো বা তাকে পড়াশোনায় ভালো রাখবেন, তাকে মানসিকভাবে ভালো রাখবেন, তার জন্য অন্যকে সম্মান করে, সেটা কিন্তু সে আর করার সম্ভাবনা তার কাছে থাকবে না। আপনি যদি তাকে রাগ দেখান, ধমক দেন, ভালোবাসা দিয়ে তাকে কিন্তু এগুলো করতে পারেন। ভালোবাসলে কিন্তু সে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারে সন্তানরা। তার জন্য নিয়মিত একটা রুটিন করে দিন। ঘুমাবে কখন, খাওয়া দাওয়া করবে কখন, খেলা করবে কখন, সব কিছু নিয়ম করে দিন। এবং আপনারা যেন এমন না হয় যে তাকে আমি কোনো রকমের স্ক্রিন দিচ্ছি না কারণ স্ক্রিন অ্যাডিকশন হবে, অথচ আমরা স্ক্রিন অ্যাডিকশনে পড়ে গিয়েছি, সেটা যেন কখনো না হয়। এবং খাওয়ার সময়টা একত্রে সবাই বসার চেষ্টা করবেন, একত্রে খাওয়া দাওয়া করবেন, একই সময় খাওয়া দাওয়া করবেন। খুব বেশি সমস্যা হলে অবশ্যই মানসিক স্বাস্থ্য যে পেশাজীবী আছেন যারা, এই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা এডুকেশনাল সাইকোলজিস্ট, তাদের কাছে নিয়ে যাবেন। তারা এই ক্ষেত্রে প্রথমে অ্যাসেসমেন্ট ডায়াগনোসিস করার পর কি কি করণীয় সেটি তারা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এখানে রাখছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে যে কোনো রকমের তথ্য, সেটা মানসিক সমস্যা সম্বলিত হলে আপনি প্রশ্ন করলে আমরা অ্যান্সার দিয়ে দেবো, এবং যে কোনো রকমের তথ্যের ক্ষেত্রে আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ।